ডাউন একটু হয়েছিল, কিন্তু আই থেকে আবার একটু মার্কেটটা টান আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আবার দামটা আস্তে আস্তে করে উপর দিকে একটু বাড়ছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির তার 7টি শাখা ইউনিটের সঙ্গে একত্রিত হয়ে বিজয়ের সম্মেলন অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উক্ত এই আলোচনা সভাতে আলুর বাস্তব পরিস্থিতি সম্পর্কে জোরালো আলোচনা হয়। চন্দ্রকোনা টাউনের কমিটির নেতৃবর্গের বক্তব্য তুলে ধরতে আমন্ত্রণ পেয়ে মিটিংটি কভার করতে উপস্থিত হয় আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি। আজকের আলুর বাজার, বন্ডের দাম, আলুর নিকাশি এবং আলুর সাম্প্রতিক কালের পরিস্থিতি সম্পর্কে কি বলছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ। আসুন বিস্তারিত দেখে নি। আমাদের চ্যানেলের খবর দেওয়ার জন্য যে সমস্ত মানুষ অধীর আগ্রহেতে বসে থাকেন তাদের কাছে ভিডিওটি একটু শেয়ার করেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুকুল বাবু নমস্কার। নমস্কার। সাথে অভিনন্দন, আপনি আপনাদের জেলার নবনির্বাচিত সভাপতি পদে বসেছেন। সাথে সকলকে নমস্কার এবং শুভ বিজয়া। কেমন আছেন সকলে? ভালো আছি। আর প্রথম আমি জানাই ইন্ডিয়া পটেটোকে আমার শুভ বিজয় এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। আগামী দিন যেমন ইন্ডিয়া পটেটো আরো জায়গায় যেতে পারে সে কামনা আমি ঠাকুরের কাছে করি। মুকুল বাবু, আজকে আপনারা যে মিটিং এ বসেছিলেন দেখতে পাচ্ছি প্রত্যেকেই রয়েছেন আপনাদের ইউনিটের আরো ভাগ রয়েছে। চন্দ্রকোনা টাউনে বিভিন্ন ইউনিট হিসেবে ভাগ রয়েছে। আজকে কি বিষয়বস্তু ছিল মিটিং এর? আলোচ্য বিষয় কি ছিল? আজকে আলোচনা ছিল আমাদের প্রতি বছরই আমাদের চন্দ্রকোনা ইউনিটে একটা বিজয়ের সম্মেলন হয়। সেই সম্মেলনের জন্য আজকে আমরা সেই মিটিংটা করেছি এবং ওই সম্বন্ধে আমাদের একজন ভাদ্রী প্রতিম, যাতে আগামী দিন ভ্রাতৃত্ব বজায় থাকে, বন্ধুত্ব বজায় থাকে এবং গুরুজনদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা এই দিনটা করে থাকি। এবং সারা বছর যেমন প্রত্যেকটি আমার বন্ধুদের এবং যে সমস্ত আমার সম্মানীয় ব্যক্তি আছে তাদের যেমন ব্যবসা বাণিজ্য ভালো চলে, এই শুভ কামনা করি। আমি গতকাল ডালাবোকা ঘুরলাম কলকাতাতে, যে আলুটা চাই মসুরা। আজকে গড়মোকামে এসেছি চন্দ্রকোনা টাউন। আপনাদের এখানে আজকে বুধবার, আলুর দাম কি আছে স্যার? আমাদের এখানে ওই পুজোর সময় যে হুগলি বর্ধমান বন্ধ ছিল তখন আমাদের 1200 টাকা প্লাস দাম হয়ে গেল কুইন্টাল, কিন্তু সেটা সর্বত্র আলু খোলার ফলে সমস্ত টোট যখন আলু নামছে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের 1160 থেকে 70 টাকা গড় আলুর দাম হয়েছে। কুইন্টাল 100 কেজি গড় আলুর দাম। ফি বন্ডের বাজার 80 থেকে 83 হাজার টাকা। এবং আমাদের এখানে আরেকটা আলু পাওয়া যায় যেটা কেবাইস আলুটা আমাদের দাম হয়েছে 1370 থেকে 80 টাকা। সেইটা রেডি না, 1300 রেডি 1380 টাকা রেডি কুইন্টাল দাম। ওইটা নিট বন্ডটার দাম হবে 1 লাখ টাকা, 98 টাকা। এখানে আমাদের 1220-30 টাকা পর্যন্ত দাম হয়েছিল। হ্যাঁ, বন্ড মোটামুটি 85। ডাউন একটু হয়েছিল, কিন্তু আই থেকে আবার একটু মার্কেটটা টান আছে। ওইটা যাওয়ার পরে যখন সব জায়গায় স্টোরগুলো খুলে গেল তখন আমাদের ওখানে কিছু দাম কমে গেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আবার দামটা আস্তে আস্তে করে উপর দিকে একটু বাড়ছে। ওই 10-20 টাকা বাড়ছে কুইন্টালে, 10-20 টাকা বাড়ছে। কালকের থেকে আজ একটু ভালো হবে। কেন বলতে শুনুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চন্দ্রকোনা ইউনিটে আলু নেমেছে 65%। তার আমাদের এই মাসে 70+ হয়ে যাবে। আলুটা অনেকটাই কমে যাচ্ছে, যার জন্য কিন্তু এই হিসাবটা মানুষের সমস্ত ব্যবসাদার এবং চাষির কাছে থাকার ফলে অনেকে বন্ডটাকে টেপে ধরছে, যাতে করে একটু দেখে দেবো। যেমন এই জায়গাতেও 50,000 টাকা খারাপ বন্ডের দাম হয়েছিল, তখন মানুষ সেন্টিমেন্টটা ঢিলা হয়ে গেল, ভেঙে গেল মানুষের মন। আজকে সেই সেন্টিমেন্টটা আরেকটা উঁচু দিকে হয়েছে, যার জন্য মানুষ একটু আলুটাও কমে গেছে। কারুর হয়তো 10-20 গাড়ি আলু আছে, কারুর 5 গাড়ি আছে, তারা একটু রেখে ধরে বিচ্ছে বলেই দামটা কিন্তু আস্তে আস্তে আশা করি বেড়ে যাবে। কৃষকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা দেখতে পাওয়া যায়। অনেক কৃষকই ভাবেন, যারা আমাদের চ্যানেল দেখেন, কমেন্টে লেখেন, দেখতে পাই যে ব্যবসায়ীরা ইচ্ছে করে দামটা বাড়াচ্ছে না বা বাড়তে দিচ্ছে না। এটা কি সত্যি? একেবারে ভিত্তিহীন কথাবার্তা। কারণ যদি ব্যবসাদারের হাতে দামটা থাকতো তাহলে ব্যবসাদার 1 গাড়ি আলু 200 প্যাকেট আলুয়ে 25,000 টাকা লস হচ্ছে, তাহলে কি আমার হাতে ক্ষমতা থাকলে কি আমি 25,000 টাকাটা লস করতাম?
তাহলে তো আমি দামটা বাড়ি দিয়েই 25,000 টাকা কোথাও। এটা ভিত্তিহীন কথাবার্তা। এটা আমাদের তো সরকার বাহাদুরের তরফ থেকে আমরা শুনি যে আমরা নাকি দামটা নিয়ন্ত্রণ করি, কিন্তু এটা ভুল বার্তা। দাম যোগান এবং আমদানি রপ্তানির উপর ভিত্তি করেই কিন্তু আলুর দাম হয়। কেউ কেউ বলছেন আলুর গড়ের দাম 500 টাকা, 600 টাকা, 700 টাকা প্রতি বস্তা হতে পারে জ্যোতি আলু। আবার কেউ কেউ বলছেন মার্কেট একদম পড়ে যেতে পারে। আপনার ব্যক্তিগত মতামত কি বলছে? আগামী 2 মাস কেমন যাবে? এখন কথা হচ্ছে যা আলুর পজিশন এখন হয়েছে তাতে করে আলু ফেলে যাওয়ার কোনো ফেলে দিতে হবে এমন কোনো পজিশন নাই। এবারে আলুর দামটা এর খুব একটা কমাতেও পারবে না। এবারে বুঝতে পারছেন প্রাকৃতিকের উপরে এখন তো সবই আমাদের প্রাকৃতিক দুর্যোগ। যদি এরপরে কালী পুজোর আগে বা কালী পুজোর পরে আবার কোনো দুর্যোগ হয় তাহলে আলু একটা বিভিন্ন জায়গায় চলে যাবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত থিন ফার্ম, টেকনিকো, সাংখা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। আলুর সাথে সাথে বীজের একটা ব্যাপার বর্তমানে রয়েছে। সাউথ বেঙ্গলে বীজ কবে থেকে বিক্রি শুরু হচ্ছে বা আপনার মেদিনীপুর জেলায় কি কোথাও কোনো বীজের গাড়ি ঢুকেছে এরকম খবর রয়েছে? এখন পর্যন্ত আমার কাছে খবর বীজের নেমেছে বলে খবর নাই। তার কারণ আমাদের এখানে এখনো চাষ লেট আছে, এখনো জমিতে এখনো বাত হয়নি, মানে শুকনো হয়নি জমি, এখনো কাদা। অতএব এখনো 15 দিনের আগে জমিতে শুকনো হবে বলে আমার মনে হয়নি। এরপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে আরো হয়তো পিছাতে পারে। আজকে তো পাঞ্জাবের জলন্ধরের ডলফিন হোটেলে পাঞ্জাবিরা মিটিং এ বসেছেন আপনাদের বাংলার যে বীজ ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের সাথে। আর আপনি বলছেন যে আপনার জেলাতে চাষ কিছুটা পেছলো। আপনার জেলাতে মেদিনীপুরের, আপনি এখন সভাপতি, মেদিনীপুরের চমকাইতলাতে আমরা দেখতে পাই আর আলুর চাষটা মোটামুটি এই সময় বা আরো কদিন বাদে শুরু হয়। ওখানে অ্যাডভান্স চাষটা কবে থেকে শুরু হয় বলে? ওইটা এতদিন চাষটা এখনো শুরু হয়ে যায়, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য এখনো শুরু হয়নি। হয়তো আমাদের এই মানে চন্দ্রকোনা বা এসব বিভিন্ন জায়গাগুলোর থেকে ওখানটা একটু অ্যাডভান্স হবে, কিন্তু এখনো সেটা চাষ শুরু হয়নি, একটু দেরি আছে। কারো দ্বারা প্রভাবিত হয়ে বা ধরুন কারোর কাছ থেকে কোনো রকম কিছু জিনিস নিয়ে আমরা খবর করি এমনটা নয়, এটা প্রত্যেকেই জানেন, আমরা নিরপেক্ষভাবে খবর করি। আলুর দাম বাড়লে প্রত্যেকেরই ভালো, আপনাদের যেমন ভালো, আমাদেরও ভালো, চাষিদেরও ভালো। আপনার কি মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত কি বার্তা দেবেন যাদের হাতে আলু রয়েছে তাদেরকে? আমি স্টোর খোলা থেকেই বলে বলে এসেছি পার্সেন্টেজে আলু আপনারা বিজবেন। আলু এমন একটা জিনিস যার বাঁধা দাম হয় না। আলু
এবছর যা পরিস্থিতি ছিল, যদি ভগবান যদি আমাদের সহায় না হতো তাহলে কিন্তু আমাদের অবস্থাটা অনেক খারাপ হয়ে যেত। এখনও যাদের আলু আছে তাহলে প্রত্যেককে আমি অনুরোধ করব কিছু কিছু করে যার যেমন আলু আছে নামিয়ে যাবেন। কারণ তবে একটা কথা বলি যে সকলে কিন্তু এই কথাটাই করেছে, স্টোর খোলার থেকে কিন্তু পার্সেন্টেজ হিসাবে আলু নামিয়েছি। যদি না নামাতো তাহলে আজকে 70%-এর জায়গাকে ছুঁয়ে হচ্ছে, এটা কিন্তু হতো না। গত মাস অবধি আপনার মেদিনীপুর জেলায় কেমন নিকাশি হয়েছিল? শুনুন, মেদিনীপুর জেলা যে নিকাশিটা গত বছর হয়েছিল এবছরও সেই নিকাশিটা হচ্ছে, হিসাবটা অ্যামাউন্ট আমার কাছে এখন নাই, কিন্তু এবছর তো আলুটা লোড বেশি আছে। গত মাসটা কি মনে আছে? আগের মাস? না, আমার কাছে এই অ্যামাউন্টটা মনে নাই, এটা আমার এই মাসের শেষ অবধি টোটাল কত পার্সেন্ট হবে বলে মনে এ মাসের শেষে আমার চন্দ্রকোনা ইউনিট 70+ হবে, আমার মেদিনীপুর 70 হবে, 70+ হবে। এর মধ্যে কত পার্সেন্ট বীজ আছে বলে মনে হয়? বীজ আমার ব্যক্তিগত 2-3% বীজ আছে। কৃষকরা বারবারই কমেন্টের নিচে দেখছেন যে আমরা এত টাকা খরচ করে আলু চাষ করলাম, বদলে কিছুই পেলাম না, লাভের কোনো জায়গায় নেই, অথচ সার চড়া দামে কিনতে হচ্ছে। বিভিন্ন জায়গাতে জানা যাচ্ছে যে বীজেরও একটা মার্কেট হয়তো আপ হতে পারে বা হবে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এখন শুনুন, পাঞ্জাবে কিন্তু বীজটা আছে, কিন্তু পৌরাজ বীজ সব দিনই জ্যোতি বীজের থেকে অনেকটা কম দামে বিক্রি হয়। এবছর দেখছি উল্টোটার কারণ হচ্ছে যে পৌরাজ বীজটা শর্ট, পৌরাজ বীজটা এমনিতে একটু শর্ট ছিল, কিন্তু উত্তরবঙ্গ থেকে ইউপি পিপি বিভিন্ন জায়গায় কিছুটা জমি আলু চাষ হয়ে গেল, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু বীজটা পাঞ্জাবিরা ভাবছে যে বীজটা বেশি দামে বিক্রি হবে। আচ্ছা, ইউপিতে তো মার্কেট একটু আপ ভাব রয়েছে বিগত কদিন ধরে দেখতে পাচ্ছি, বা আজকের খবরটা আমার নেওয়া হয়নি, কিন্তু বিগত কদিনে একটু আপ ভাব মনে হচ্ছে যেন ছিল, কারণ ওখানে বীজ ব্যাপক পরিমাণে বেরোচ্ছে বিভিন্ন স্টোর থেকে। বাংলার বাজারটা এরকম কেন? কিন্তু শুনুন, ইউপির ব্যাপারটা আমার ঠিক জানা নাই, তবে আমার যেটুকুন ধারণা ইউপিতে আমাদের আগে একটু অ্যাডভান্স চাষ হয়, চাষ হয় মানে কি আমাদের ফসলটা কিন্তু একসঙ্গে হয়ে যায়, ওদের গোটা আলু লাগায় এবং মেশিনে লাগায়, অতএব আলুটা হতে একটু দেরি সময় লাগে। আমাদের এখানে কিন্তু বীজটা কেটে লাগায়, হাতে লাগায়, যার জন্য কিন্তু আলুটা একটু অ্যাডভান্স হয়ে যায়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নম্বর 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জালন্ধর, পাঞ্জাব। ফোন
নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ, আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোখরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।